বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বুড়িবাড়ি ইউনিয়নে 1 থেকে 9 নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন 2022। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন 6 নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব রেজাউল করিম ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব রাজিউল ইসলাম ভাই। বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব জাকির হোসেন ভাই, সিনিয়র যুক্ত আহ্বায়ক রাশিদুজ্জামান ভাই, যুক্ত আহ্বায়ক মোস্তফা কামাল মিন্টু ভাই, যুক্ত আহ্বায়ক আসিফ ভাই, যুক্ত আহ্বায়ক হাসিকুল ভাই এবং শ্রীরামপুর ইউনিয়নের আহ্বায়ক রাজীব ভাই সহ বুড়িবাড়ি ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব, যুক্ত আহ্বায়ক বিন্দু এবং বুড়িবাড়ি ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ভাই। প্রথমে আমি জিজ্ঞাসা করবো, আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে আসার কথা না, কিন্তু আজকে এই কাজটা কিন্তু আসলে বুড়িবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব আসলে এই কাজগুলো ওয়ার্ডের কাজগুলো করে ইউনিয়ন যুবদল করে। আমরা এসেছি আমাদের আহ্বায়ক সেদিকে আমাদের উপজেলায় একটা মিটিং বিবৃতি দিয়েছেন যে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ওয়ার্ডের কমিটি করতে সমস্যা হয়, যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আমি যাবো, আহ্বায়ক নিজে আসবেন এবং উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে এসে উনি সেটা সমাধান করবেন। যাই হোক, আমরা সেই সুবাদে আজকে এসেছি। আমরা সম্মেলনের দিন আসবো। আমরা আজকে এই যে আসছি তাকে জানাই, আমরা 20 বছর থেকে আসতেছি বুড়িবাড়ি ইউনিয়ন। আমি দেখেছি যে যুবদল করতে গিয়ে দেখেছি যে পাটগ্রাম উপজেলায় বুড়িবাড়ি ইউনিয়ন যুবদল কিন্তু আগে থেকেই খুবই সুসংগঠিত। আমি দেখছি এখানকার ছেলেমেয়েরা অনেক উজ্জীবিত এবং অনেক সাহসী। তারপরে আমরা দেখেছি যে আমাদের উপজেলায় গিয়ে এখানকার বিএনপির সেক্রেটারি, বিএনপির সভাপতি বক্তৃতা দেয়, ওনারা অনেক নির্যাতিত হয়েছেন এখানে। আমরাও শুনেছি যে অনেক মামলা হামলা হয়েছে, আপনারা অনেক নির্যাতিত হয়েছেন। কিন্তু ভাই, শুধু নির্যাতিত হয়ে ঘরে বসে থাকলে হবে না, এর প্রতিবাদ করতে হবে আমাদের। আপনারা কিন্তু বুড়িবাড়ি ইউনিয়ন কিন্তু খুবই ভাগ্যবান। আপনারা জানেন যে পাটগ্রাম উপজেলার মধ্যে বুড়িবাড়ি ইউনিয়নটা একটা বিশেষ জায়গা। বিশেষ জায়গা নয় না? এখানে কিন্তু আমাদের একটা পয়েন্ট কিন্তু, এবং এই কমিটিগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি। আপনি দেখবেন যে পাটগ্রাম উপজেলার যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে বুড়িবাড়ি ইউনিয়নের কিন্তু একটু মূল্যায়ন হয়। এইখানে আন্দোলনটাও কিন্তু বেশি হয় না ভাই? আমরা অন্তত না করে কেন উঠতেছি? আমরা অল্প কিছুক্ষণ পরে শেষ করবো। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আজকে নেতা নির্বাচন করবো। আমরা মনে করতেছি যে আমি নেতা হয়ে গেলে আমার তো আর কোনো দরকার নেই, আমি গেলে কি আর না গেলে কি, ভোট হইলে কি আর না হইলে কি, আমি তো বিএনপির নেতা। ভাই, পদ নিয়ে যদি ঘরে বসে থাকেন, কাজ না করেন, তাহলে কখনোই আমার খালেদা জিয়া নির্বাচনের জন্য যোগ্য নির্বাচন হবে। আমাদের অনেক কাজ ভাই। শুধু আমি স্বপ্ন দেখবো যে আগামী দিনে আমি ক্ষমতায় আসতেছি, আমি নেতা হবো, এ করবো ও করবো, হবে না ভাই। আমাকে কাজ করতে হবে। আর আমার অনেক কাজ, আমার নেত্রীকে মুক্ত করতে হবে, তাকে আগামী নির্বাচনের জন্য যোগ্য বিবেচিত করার জন্য আন্দোলন করতে হবে। সেদিন আমাদের জয়েন্ট সেক্রেটারি বলেছেন যে আমাদের নেতা লন্ডনে নির্বাসিত অবস্থায় আছে, তাকে আমাদের দেশে নিয়ে আসতে হবে, তাই নাকি? তাহলে আমাদের কিন্তু অনেক কাজ ভাই, আমাদেরকে কাজগুলো করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেদিন ব্যারিস্টার হাসান রাজীব স্যার আমাদেরকে পাটগ্রাম ইউনিয়ন বিএনপি সম্মেলনে বললেন যে আমি নেতা চাই, কিন্তু সেই নেতা হতে হবে সৎ নেতা। আমি সেই নেতা চাই যেই নেতা হবে ন্যায়পরায়ণ নেতা। আমি সেই নেতা চাই যে নেতা হবে সুবিচারক নেতা। যদি আমরা ন্যায়পরায়ণ হই, যদি আমরা সৎভাবে নেতৃত্ব দিতে পারি, তাহলে আমরা আগামী দিনে সফল কাম হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মনে করি আমরা আরো একটা জিনিস আছে, আরো একটা বিষয় আছে। আমরা ভাগ্যবান কেন জানেন? যে আমাদের এই বুড়িবাড়ি ইউনিয়ন থেকে কিন্তু আমরা ব্যারিস্টার হাসান রাজীবকে পেয়েছি, যে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনয়ন, ধানের শীষের মনোনয়ন কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। এই জন্য কিন্তু আমরা আরো বেশি ভাগ্যবান, তাই না? আমাদেরকে আরো বেশি উৎসাহী হতে হবে, ব্যারিস্টার হাসান রাজীবের জন্য কাজ করতে হবে। তো সবাইকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।
এ পর্যায়ে